স্যার নো স্যার একটা কথা বলতে পারবেন স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক চুপ স্যার মুখ মুখ চুপ তো মুখ স্যার আরেকটা কথা বলতে শুধু আগে না মাথা কান্ডার বলে শুনেন আমি কিচ্ছু করছি না ইমরুল স্যার কথা দিয়ে কথা ছেড়ে দিবেন আমি কিচ্ছু করতে হবে ইমরুল স্যার যেই জায়গায় কথা দিতে তার কথা আমরা তো চলে যাচ্ছি না স্যার আপনি দেখছেন আপনাকে আমি সম্মান করছি আমরা চলে যাচ্ছি সেটা ছেড়ে দিবে এটা ঠিক আছে স্যার এই মুহূর্তে আপনি ধরে নিয়ে যাচ্ছেন না এটা করা হয়নি পরিস্থিতি যে করতেছেন স্যার এটার জন্য আপনি যতটা ভালো মনের অধিকারী বা ইয়া প্রকাশ করতেছেন এইভাবে কিন্তু আমি আপনাকে অ্যাপ্রোচ করতেছি আমি রিকোয়েস্ট করতেছি আমি রিকোয়েস্ট শুনে যাই না শুনে আপনাকে আবেদন করছি আমাকে ছেড়ে দিন আমরা জাস্ট আমাদের ন্যায্য হিস্সা আপনাদেরকে জানানোর জন্য আসছি আমরা কোনো ধরনের অগ্নিসংযোগ বা যেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ওগুলো করার জন্য আসি নাই আপনি আমাকে দেখে যদি মনে হয় কিংবা আমাদের দেখে যদি মনে হয় যে আমরা ওই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেন তাহলে আপনি আমাদেরকে চাইছে না করেন আমি তো আপনার ভাই আপনার নাম কি? আরিফুল ইসলাম আরিফ কেন ধরছে? কথা বলার জন্য। কোথায় কথা বলছে? এই যে নিয়ে যাচ্ছে, আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে। আমার যে ভাইরা দুনিয়ার মারা গেছে স্যার দেশের দায়িত্ব ছিল না স্যার দায়িত্ব ছিল না স্যার যারা মারা গেছে তারা তো আপনার মত আপনার সন্তান আপনার ভাই ওদের ব্যবস্থা তো প্রধানমন্ত্রী নিচ্ছে ভাই, প্রধানমন্ত্রী অলরেডি অনুদান দিচ্ছে। আমরা তো আরো মারা গেছে সে তো ফিরে আসবে না। ক্যাম্পাসগুলোতে কেন প্রশাসন এখন আপনাদের প্রশাসন সব করতেছে, আপনাদের ক্যাম্পাসে আপনাদেরই থাকবে। কেন ধরলো আপনার নাম কি? যমুনা আছে বলে লাইফ যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। দুইজন ছাত্র ভ্যানের মধ্যে ছিল, ওরা এইদিকে আসবে না, ওরা ওদের মতো সেফ এক্সিটে চলে যাবে, অলরেডি চলে গেছে। এই যে আমাদের স্যার এখানে আসে, এইদিকে আসবে না ওরা। কিন্তু চারজন নাম কি? হ্যাঁ, এরা কদম ফোয়ারা দিয়ে ওরা চলে গেছে। স্যার একটু জার্নালিস্টের সাথে কথা বলেন, ওইখানে আরো দুইজনকে আর এই ভ্যানে মাত্র দুইজন ছিল, আরেকটা ভ্যান ছিল হয়তো আপনি একটু আরেকটা ভ্যান চলে গেছে হয়তো। স্যার একটু জার্নালিস্টদের সাথে কথা বলেন, তো ওদেরও তো মুক্তি লাগবে। ওদের মুক্তি তো আমরা ভ্যান না পাইলে আমরা পারবো না। তো যারা দুইজনের কথা আমরা, যে একটা ভ্যান ছিল এখানে এবং এটা আটকানো ছিল, আর যদি শাহবাগ থানায় অন্যরা থাকে সেটা অন্যভাবে আমরা আপনারা একটু কথা বলেন না